গুড ইভিনিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ লাইফস্টাইল। সবাই তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি তো এসেছিলাম, মায়ের শরীরটা অতটা ভালো ছিল না বলে, জানোই আগের ভ্লগে দেখেছো। বাট ঘুম থেকে উঠলাম, দিয়ে উঠে দেখছি মা নেই। ঠিক আছে, মা দেখছি কিচেনে খুটখাট করছে। তোমাদেরকে নিয়ে যাই যে মা কিচেনে এক্স্যাক্টলি কি করছে সেটা দেখানোর জন্য। মানে শত অসুস্থতাই থাক, আমি আসলেই মা ব্যস্ত হয়ে যাবে, কিছু না কিছু রান্না করার চেষ্টা করবে। এই জন্য না আমি জানিয়ে আসতে চাইছিলাম না, বাট কোনো লাভ তো হলো না। দেখাচ্ছি তোমাদেরকে কি করছে। তোমার না রেস্ট নেওয়ার কথা, জানো তো? তুই আবার কোথায় গেলি? এখানে কি করছিস তুই? কি করছো না জি? আরে আমি তুই এসেছিস থেকে না কিচ্ছু করিনি, একটু ভালো না কেক করে দি। কেক করে দিদি খেতে ভালোবাসিস, খাবি আছে কেক? কেক তো খাবো, কিন্তু আমাকে তো বলতে পারতে। তাহলে একটা শোনো, একটা কাজ করো, কেক বানাচ্ছ যখন তুমি, তোমার কেক মানে একজন তো ভিডিও ব্লগটা দেখলে প্রচন্ড রাগ করবে যে একা কলকাতায় বসে আছে। তাহলে তুমি কেকটা যেভাবে বানাও, এক্সাক্ট মাপ কিরকম করে বানাতে হয় একটু বলো, তাহলে আমি দেখিয়ে দিই সবাইকে। ও বাবা, তাহলে ঠিক আছে। তাহলে কি মানে বেড টেড করে নিয়েছো নাকি সব? তাহলে বার করে নি, আমি বার করছি, করতে যাচ্ছি না। তুই চলে, আমি জানি না তুই চলে আসবে। আমি আস্তে আস্তে করছিলাম, দুপুরে টুকটুক করে চলে এসেছিলাম। আমি ঘুম থেকে উঠে দেখছি তুমি নেই বিছানায়। আরে বাবা দূর, আমি তো ওই জন্য আস্তে আস্তে করছি। দাঁড়াও, শুরু করো না, বলো কি কি করছো। শোন, প্রথমে কি? প্রথমে এই ময়দা, 1 কাপ ময়দা নিতে হবে। আমি ক্লোজ আপ যাই। আচ্ছা, এই যে 1 কাপ ময়দা এটার মধ্যে নিয়ে এইভাবে টুকে 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 নিয়ে জাস্ট 1 কাপ ময়দা এর মধ্যে নিতে হবে। না, এই যে 1 কাপ ময়দা এর মধ্যে নিয়ে নেবে একটা বাটিতে। এই যে বেকিং পাউডার, ঠিক এই স্পুনের 1 টিস্পুন আর একটুখানি এইটুকু, হ্যাঁ, এর মধ্যে নিয়ে নিতে হবে। নিয়ে ভালো করে এটা শুকনো মিশিয়ে নিতে হবে আগে। হ্যাঁ, মানে 1 কাপ ময়দা আর 1.5 টিস্পুন বেকিং পাউডার। বেকিং সোডা অনেকে দেয়, কিন্তু আমি বেকিং সোডা দিই না, কিন্তু আমার ওটা খুব সুন্দর হয়। বেকিং সোডা দিয়ে না, আমি বেকিং পাউডার কিন্তু খুব ভালো করে এটার সঙ্গে ওই ময়দাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এই যে ময়দা আর বেকিং পাউডারটা যে মিশিয়ে রাখলাম, এই বেকিং পাউডারটা ময়দার মধ্যে এই যে কাজু আর কিশমিশ নিয়েছি, হাফের থেকে একটু বেশি কাজু কিশমিশ এটার মধ্যে শুকনোটার মধ্যে মিশিয়ে দিতে হবে। পুরোটা দেবে না? না, পুরোটা দেওয়া যাবে না, একটুখানি রেখে দেবো উপরে গার্নিশিং এর জন্য। মানে গার্নিশিং হাফ কুক হবে, দেখাবো সবটাই। গার্নিশিং এর জন্য রাখতে হবে, আর কিশমিশের শুকনোটার মধ্যে নিয়ে নিতে হবে। হ্যাঁ, এরকম ভাবে নিয়ে নিতে হবে। আর এই বাকিটা রেখে দেবো, ওটা আমি গার্নিশিং এর জন্য রেখে দিই। বাকিটা আমি রেখে দিচ্ছি গার্নিশিং। এটাকে শুকনোটার মধ্যে এভাবে মাখিয়ে দিতে হবে। এই শুকনোটা, এতে করে কি হবে, এটা যে শুকনো মাখিয়ে না হয় তাহলে এগুলো একদম নিচে থিতিয়ে পড়বে না, মানে কেকের তলাতে একদম গিয়ে ওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এটাকে নিচে চলে যাবে না, শুকনো ভাবে মিশিয়ে রেখে দিতে হবে। হ্যাঁ, এর পরের স্টেপটা আমি দেখাচ্ছি। 100 বাটার পুরোপুরি লাগবে। হ্যাঁ, এবার এই 100 বাটারটা আমি এই বাটিটার মধ্যে দিয়ে একটু গলাবো। হ্যাঁ, এই বাটিটার, আচ্ছা, ফুল 100 বাটার লাগবে? ফুল 100 বাটার লাগবে। কেউ অয়েলে করে, হোয়াইট অয়েলে করে, হোয়াইট অয়েলে করে টেস্টটা ভালো হয় না, বাটারে করে টেস্টটা খুব সুন্দর হবে। এই যে আমি 100 বাটার পুরো আমি এই বাটিটার মধ্যে দিয়ে দেবো। এটা গলবে এখন, তাই তো? এটা গলে যাবে, পুরো গলে যাবে। আচ্ছা, এটা না 5 লিটারের প্রেসার কুকার, প্রেস্টিজের প্রেসার কুকার। কিন্তু এর আমি না, এইটা আমাদের প্রেস্টিজের একটা সুবিধা কি, যে সেফটি ভালভ যেটা আছে সেফটি ভালভটা খোলা যায়, হুইসেলটাও খুলে দিতেই হয়, আর সেফটি ভালভটা খোলা যায়। আমি সেফটি ভালভটা খুলে এর উপর একটা কাগজ এমনি করে প্যাক করে দিই। আচ্ছা, আর এর যে গ্যাসকেটটা আছে না, সেটা তোমরা করতে, গ্যাসকেটটা কি, যেহেতু তোর জল থাকবে না, গ্যাসকেটটা একটু এফেক্ট হয়, গ্যাসকেটটা একটু বেড়ে যায়, ওটা তুমি ফার্দার কোনো রান্না করতে পারবে না। ওই গ্যাসকেটটা লাগিয়ে তুমি কোনো চিকেন করলে, মাটন করলে কিছু করতে পারবে না। ওই জন্য আমি একটা অন্য গ্যাসকেট রেখে দিয়েছি, যেটা লুজ হয়ে যায়, খালি অনলি ফর কেক ওটা থাকে, ওই গ্যাসকেটটা ইউজ করি। আর ভালো গ্যাসকেট আমার রাখা আছে, রান্না বান্না করি আমি, সেটা তোমরা করতে পারো, যে একটা গ্যাসকেট রেখে দেবে যেটা তোমার কেকের জন্য থাকবে। সে ওভেনে তো করা যায়, কেক এটা খুব ভালো সুন্দর হবে কেক। আচ্ছা, যেটাকে আমি এখন করব, এটাকে আমি এখন গ্যাসে চাপাইনি। হ্যাঁ, আমার এখন কিছু প্রসিডিউর আছে, যেটাকে আমি দেখিয়ে দিই, তারপর ওটাকে দেখাচ্ছি। ঠিক আছে, চিনিটা তোমাদের ডাস্ট চিনি 1 কাপ নেওয়া উচিত। ডাস্ট চিনি, ডাস্ট চিনি সবসময় ঘরে করা থাকে না, যেন আমি করি যে করবার আগে প্রথমেই আমি মিক্সিতে যেটা গ্রাইন্ড করি চিনিটা, 1 কাপ চিনি যেহেতু তোমার ডাস্ট চিনি লাগবে, সেহেতু তোমরা
চিনিটাকে একটু 1 কাপের কম নিও, তাহলে গুঁড়ি করে 1 কাপই হয়ে যাবে। এক কাপই অলমোস্ট, একটু কম নিয়ে নেবে। আচ্ছা, মানে মাপটা হচ্ছে 1 কাপ ময়দা আর 1 কাপ চিনি। 1 কাপ চিনি, ডাস্ট চিনিটা কিন্তু নিতে হবে, ডাস্ট করা চিনি নিতে হবে। তো এটাকে কি করবো, আমি প্রথমে গ্রাইন্ডার মিক্সিতে দিয়ে দেবো গ্রাইন্ড করার জন্য, আমি চিনিটাকে দেবো এর মধ্যে, ঠিক আছে? ঠিক আছে, আমি ওই 1 কাপ চিনি যেটা দিয়েছিলাম, দানাদার চিনি, তো দানাওয়ালা চিনি, ওটাকে ফার্স্টে তোমরা গ্রাইন্ড করে নেবে এটাকে, হ্যাঁ, মিক্সিতে। আচ্ছা, তুমি এইবারটা কেন ছেড়ে দিলেই পারতে। ঠিক আছে, খাওয়া বাবা, একটু খাওয়ালে আমার মনটাও, তুই পরশুদিন আসতে যাবি তখন মনটা খারাপ লাগে, কিচ্ছু খাওয়ালাম না মেয়েটাকে, একটু কষ্ট হচ্ছে, ঠিক আছে, একটু হ্যাঁ, এটাকে গ্রাইন্ড করে নেবে। এটা গুঁড়ো হয়ে গেল, ডাস্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, যেরপরে আমি দেখো বাটারটাকে গলতে দিয়েছিলাম না, বাটারটা কিন্তু অলরেডি গোল, আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, একদম পুরো রাখতে বাটারটা জ্বলে যাবে, খানিকটা গলার পরে গ্যাসটাকে অফ করে দিও। তো খানিকটা দিয়ে গলতে শুরু করবে তখন তোমরা গ্যাসটাকে অফ করে দিও, বাটারটা গলে গেল, ইন দ্য মিন টাইম তোমরা এগুলো করে নিলে। এবার এইটাকে আমি দিয়ে দেবো এইটার মধ্যে, চিনি যে গুঁড়ো করা ছিল ওটার মধ্যে আমরা এটাকেও দিয়ে দেবো। এটাকে দিয়ে দিলাম, মানে কি বলো, এবার এই জারটাতে দেখো তোমার ঘি বাটারটা কিন্তু লেগে যাচ্ছে অলমোস্ট, দেখছো তো, এটাকে তোমাকে গ্রিস করতে হবে এটার মধ্যে। আমি ঢেলে দিলাম, এবার এটাকে রাখছি এই জায়গায়, এটাকে আবার একটু গ্রাইন্ড করে নেবো, ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু গ্রাইন্ড করে নেবো, একটু মিশে গেল চিনিটা, বাটারটা একটু মিশে গেল, ঠিক আছে। এরপরে আমি দেবো হচ্ছে তোমার 2টো ডিম দেবো, ঠিক আছে। ওই 1 কাপ ময়দা, ওই যা মাপগুলো বললাম তার সঙ্গে 2টো ডিম লাগবে। তুমি গ্রাইন্ডারেই দিয়ে দিচ্ছ? একদম গ্রাইন্ডারেই দিয়ে দেবো, হ্যাঁ। একটা ডিম দিলাম, আর একটা ডিম, 2টো ডিম দিলাম। আচ্ছা, এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেবো, মিশিয়ে নেবো সব একসঙ্গে। আচ্ছা, এবার যেটা গ্রাইন্ড করলাম ওটা একটু দেখে নি ঠিকঠাক মতো মিশে গেছে, হ্যাঁ একদম দেখো মিশে গেছে, দেখা মিশে গেছে ঠিক মতো, মানে তোমার ছিল বাটার, চিনি আর 2টো ডিম, এটা গ্রাইন্ড করে ভালো করে মেশানো হয়ে গেছে। আচ্ছা, এবার তোমরা যে এইটা যে বাটিটাতে বসাবে সেটা দিয়ে তো আমি তো বাটারটা মেল্ট করেছিলাম, ওইটাকে দেখো এটার মধ্যে বাটার লেগে আছে, এটাকে তোমরা, আমার তো ব্রাশ ছিল, আমার মেয়ে নিয়ে চলে গেছে ব্রাশটা নেই বলে আমার হাত পরিষ্কার, সবই পরিষ্কার আছে। এই বাটারটাকে তোমরা এইভাবে পুরোপুরি এটার মধ্যে গ্রিস করে নিতে হবে, হ্যাঁ। এটার মধ্যে কেক বসাবে তো, এটার মধ্যে ভালো করে গ্রিস করে নিলে, এই যে পুরোটার মধ্যে দেখো বাটারটা পুরোটা লেগে গেল এর মধ্যে, হ্যাঁ, একদম ফাঁক না থাকে, ঠিক আছে। এটা এখানে গ্রিস করে দিলাম, এটা রইল এক পাশে। আচ্ছা, ওই যে মিশ্রণটা আমি করলাম এর মধ্যে, গ্রাইন্ডারের মধ্যে, মিক্সির মধ্যে, ওটার মধ্যে তোমরা 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দেবে। আচ্ছা, এবার একটু মিশিয়ে জাস্ট, বেশি করে কোথাও মিশিয়ে দেবে। এই যে আমি পেপার এমনি কেটে নিয়েছি, 3টে পিস নিয়েছি একটু মোটা ভাবে তৈরি করার জন্য। এটা দেখো কেকের বাটিটার মধ্যে, যেটা আমার গ্রিস করা ছিল বাটার, ওটার মধ্যে আমি প্রেস করে দিচ্ছি এভাবে, দেখো সুন্দরভাবে একদম কোনাগুলোকে সুন্দরভাবে প্রেস করে দেবে, এই যে পুরো দেখো এটার মধ্যে গ্রিস করা রইলো, আচ্ছা, কেকের ওগুলোকে মেশাবার আগে তোমার প্রেসার কুকারটা একটু প্রিহিট করে নিতে হবে, ওগুলো মেশামেশি করি তারপরে এটা দেখো তো প্রিহিট হোক, ঠিক আছে। আমি একদম ঢাকাটা সমেতই প্রিহিট করব, সবটাই গরম হয়ে থাকবে। এটা কি হাই ফ্লেমে? মোটামুটি মিডিয়াম ফ্লেমে থাকবে। কতক্ষণ? এখানে এটা করতে করতে হয়ে যাবে একটুখানি, এটা একটু গরম হওয়া নেই। যেটা আমি তৈরি করেছিলাম ওটাকে আমি আস্তে আস্তে করে এটার মধ্যে ঢেলে দেবো, মিশ্রণটার মধ্যে পুরো সুন্দরভাবে এটাকে ঢেলে দাও এর মধ্যে। এটা গরমকাল বলে না একটু সুবিধা, যে বাটারটা জমে যায় না, কিন্তু শীতকাল হলে কি তোমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, বাটারটা খুব জমে যায় তো, তখন তোমার মেশাতে তোমাদের কষ্ট হবে, ঠিক আছে। এবার এটাকে জাস্ট হালকা হাতে তোমরা মেশাবে, হালকা হাতে, হ্যাঁ, ঠিক একটা দিকে দিয়ে মেশাবে, জাস্ট শুকনো গুলো যেন একটুও না থাকে, না, সেটাকে তোমরা দেখে নেবে। মিশ্রণটা আমি এর মধ্যে ছেড়ে দেবো আস্তে আস্তে করে। এবার একটু দেখে নেবে, এটাকে নিয়ে পুরোটা আমার ঢালা হয়েছে। ইভেন কেন একটু একটু ইভেন করে দেওয়া উচিত, যদি জল এটা থাকে এয়ার বাবলস, ওগুলো একটু বার করে দিবে, হ্যাঁ বেরোচ্ছে কিন্তু এয়ার বাবলস গুলো একটু বার, খুব বেশি বার করা উচিত নয়, খুব বেশি বেরিয়ে গেলে এটা স্টিকি হয়ে যাবে। খুব বেশি এয়ার বাবলস না বার করাই ভালো, একটু থাকলে কি ফুটো ফুটো
স্পঞ্জি ভাবটা আসবে, একদম পুরো ঝেঁকে দিয়ে দেবে, মোটামুটি ওপরটাকে যেন প্লেন হয়ে যায়। আচ্ছা, খুব বার করে দিয়ে কিন্তু এয়ারটা বেরিয়ে গেলে ভালো লাগবে না, ভেতরটা স্পঞ্জি নেসটা ভালো লাগে দেখতে। অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু যেহেতু এই তোমার প্রেসার কুকারটা একটু হিট হয়ে গেছে, তোমরা কিন্তু প্রেসার কুকারের মধ্যে যখন মাটিটা ঢোকাবে, তোমরা তো সবাই অত রান্না জানো না, আমরা এতদিন রান্না করে অভ্যস্ত হয়ে গেছি। একটু প্রেসার কুকারে যখন ঢোকাবে, সাঁড়াশি করে নিয়ে এটাকে ঢোকাবে। আমাদের মতো লোকেরা এমনি ঢুকিয়ে দেবে, দিয়ে ছাকা খাবে, ছাকা খেয়ে যাবে। এটা আমরা রান্না করেছি অভ্যস্ত, দেখে দেখিয়ে দিতে। বাহ, জয় মা অন্নপূর্ণা। জয় মা অন্নপূর্ণা। আচ্ছা, এবার প্রেসার কুকারের ঢাকাটা আমি লাগিয়ে দেবো। সিটিটা তো খুলে দেবে, আগেই বলেছি। এবার এটাকে তোমার সিমে আছে থাকবে 40 মিনিট, কিন্তু 40 মিনিটের মাঝখানে আমি একবার একটুখানি কুক হবার পরে, যেটা আমার গার্নিশিং এর জন্য এই যে কাজু কিশমিশ রেখেছি, ওপরটা অল্প গলা গলা থাকার সময় ওটাকে দিতে হবে, তাহলে স্টিক করে যাবে ওপরটা। আচ্ছা, হালকা গলা গলা যখন থাকবে তখন তোমাদের উপরে খাটিয়ে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, এটা হোক, তারপর আসছি। এবার কিন্তু মনে হচ্ছে হাফ ডান হয়ে গেছে, মানে হাফ মানে একটু বাকি আছে ওপর দিকটা। হ্যাঁ, একটু গলা একটু দেখা এখানটা। হ্যাঁ, ও বাবা। আচ্ছা, এই অবস্থাতে তোমাদের এইগুলোকে একটু বসিয়ে বসিয়ে দিতে হবে। দেখছো হাফ ভেতরে ঢুকছে না কিন্তু এরা। সবগুলোকে তোমার বসিয়ে দেবে যেভাবে করবে। দেখো, অনেকে কিন্তু আবার চেরি টেরি দেয়, আমার মেয়েটি চেরি খায় না, আমি একদম চেরি হয়ে, ও চেরি খেতে ভালোবাসে না, তো ওই যে চেরি কাজু কিশমিশ, এই যে কিশমিশ তোমার নিজেদের মতন করে যা যা দিতে চাও দিতে পারবে। দেখো, এইভাবে তোমরা সাজিয়ে দেবে। একটু ও ঢুকে যাচ্ছে একটু একটু, কিন্তু পুরোটাও ঢুকছে না, পুরোটা ঢুকাবি না, এটাকে এইভাবে করে দেবে। মোটামুটি কেকটা সাজানো হয়ে গেল। ওকে, দিয়ে এবার পুরো ফুল হবে। এবার হ্যাঁ, এবার তোমার ফুল করতে হবে। অপূর্ব অপূর্ব গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, খুব ভালো গন্ধ। দেখি এবার কিরকম হয়। মোটামুটি আধ ঘন্টার উপরে হয়ে গেছে। লুকটা তো একদম পারফেক্ট। দেখি, একদম ক্লিন। হ্যাঁ, ক্লিন, দেখো ক্লিন, দেখো একদম ক্লিন। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এবার শোন, হ্যাঁ, এটা দেখ, সাইডটা একটু দেখা। এই সাইডটা থেকে দেখো ছেড়ে গেছে, কেকটা ছেড়ে গেছে। এবার কিন্তু তোমাদের গ্যাসটা অফ করে দিতে হবে। তোমরা যদি কেউ ওপরটা ব্রাউন ভাবছো করবে আরো, কিন্তু গ্যাস ওভেন জ্বালিয়ে রেখো না, তাতে কি পুড়ে যাবে জিনিসটা। এবার কি করবে, তোমরা ঢাকাটাকে বন্ধ করে মিনিট 5-10 আরো রেখে দাও। এটা অটোমেটিক্যালি যে গরমটা আছে না কুকারের মধ্যে, সেই গরমে কিন্তু ওটা উপরে ব্রাউন আরো নিয়ে নেবে রংটা। এবার তাহলে এখন আমি পাবো না, না, একটু দাঁড়াও, 5 মিনিট স্ট্যান্ডিং টাইম থাকো। ও দেখতে 5-10 মিনিট পরে ওটা আরো ব্রাউন হয়ে যাবে উপর দিকটা। ঠিক আছে, এটা যেন তোমাদের দেখালাম, এটা তো পুরো ক্লিন বেরিয়ে গেছে। ঠিক আছে, 5-10 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি আমি যে মোটামুটি 10 মিনিট হয়ে গেছে কিন্তু না। এবার দেখা এখানে, দেখি রংটা কিরকম হয়েছে। দেখি ওপরটা আগে দেখালাম একটু হালকা ছিল, এখন কিন্তু ব্রাউন হয়ে গেছে। এই যে ব্রাউন হয়ে গেছে, ওটা অটোমেটিক ওই গরম ভেপারে এটা ব্রাউন হয়ে গেছে। ঠিক আছে, এবার এটাকে আমি তুলবো। একটু টাফ আছে দেখি। হ্যাঁ, এটাকে তুমি সাঁড়াশি করে নিয়ে নামাবে। একটু ছুরিটা দিয়ে সাইডটাকে, এটা লাগবে না, তা হলো সেফ সাইড। কি বলতো, ছুরিটা দিয়ে তোমরা এটাকে একটু চালিয়ে নেবে সাইড বরাবর, সাইড বরাবর। এটা একটু ঠান্ডা হলেই কাটা বার করা উচিত। কিন্তু কেক, হট কেক কিন্তু খুব হট ভালো কেক লাগে। চাস, আমার তো তুই তো খেতে ভালোবাসি হট কেক, ওই জন্যে। এইটা ঢালাটা একটু চাপ আছে, একটু সাবধানে করো। একটু সাবধানে করবে। ও ওয়াও, বেরিয়ে আসছে, একদম একদম বেরিয়ে এসছে। গরম আছে দেখবে। ঠিক আছে, দেখো বেরিয়ে গেল পুরো। এবার তোমরা এটাকে আস্তে থেকে দেখো, এই পেপারগুলোকে খুলে দেবে এমনি করে। হ্যাঁ, গরম আছে তো একদম। ও তুই গরম খেতে ভালোবাসিস বলে, আদারওয়াইজ তো গরমটা না হলে একটু ঠান্ডা হলে। বিউটিফুল, এত সুন্দর কেক মানে বাইরে তোমরা কিনে খেতে চাইবে না, এত ভালো টেস্ট হয়। মানে মায়ের হাতের এই কেক, পুডিং, মা সব রান্নাই অ্যাকচুয়ালি ভালো করে। এখন সত্যি পারি না তো করতে, শরীরটা ভালো যাচ্ছে না। না, এইরকম টেম্পারেচার থাকলে মনে হয় তাও তুমি করতে পারবে। মাঝখানে প্রচুর প্রচুর গরম পড়েছিল। দেখিয়ে দে। উফ, দারুণ লাগছে। সফট হয়েছে। তুই তো ঘুমাচ্ছিলে, কিছুই জানো না। আমরা সব সফট হয়েছে। একটু বার করে দেখা। দারুণ, তুই দেখে নি না। উফ, ফ্লাফি হয়েছে না, একদম ফ্লাফি হয়েছে, একদম দারুণ, স্পঞ্জের মতো নরম হয়েছে।
মা তুমি কেটে দাও হ্যাঁ আচ্ছা। কেক গুলো আর বাবাকে দিয়ে দাও। বাবাকে দিলাম তো। ভিডিওটা এমন উঠেছে যে বাবাকে দেখতেই পাওয়া যাচ্ছে না। সত্যি, সত্যি। এই যে বাবা অলরেডি কেক চেবাচ্ছে, যেটা কেক কেটে খাওয়া হচ্ছিল। আর এত স্পঞ্জি আর সুন্দর হাফটা হয়েছে। পরে কাটবি। হাফটা আমি এখনই খাবো। না খাবো না। আশা করছি কেকের রেসিপিটা ডেফিনেটলি তোমাদের খুব ভালো লাগবে। এইভাবেই এক্স্যাক্টলি এই মাপে তোমরা ট্রাই করো, মানে প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে ডিটেলসে মা বুঝিয়ে দিয়েছে। কেক হবে দুর্দান্ত ফাটাফাটি, মানে কোনো তুলনা হবে না। মানে লোকে জিজ্ঞেস করবে যে এত ভালো কেক বানানো কোথা থেকে শিখলি, গ্যারান্টিড। তো তোমরা আজকের এই ভিডিওটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে। আর দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, ওটা খুব ইম্পর্টেন্ট। তো চলো আজকের জন্য এইটুকুই, বাই।